হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মিলি ব্লগস। তো শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর সকালে এখন উঠেছি। তো সকাল এখন কটা বাজে? 7টা বাজে। তো এখন দেখো আজকে সানডে, একটু মানে লেট করে উঠেছি। সকাল সকাল প্রতিদিন উঠতে হয়, উঠে আমার রান্না বান্না করতে হয়, অফিসে রান্না আছে, রাজের স্কুলের ভাত দিতে হয়, ওর বাপির অফিসে ভাত দিতে হয়। তো আজকে রবিবার মানে সানডে বলে একটু লেট করে উঠেছি। তো লেপ ছেড়ে উঠতে ইচ্ছা করে না, প্রচণ্ড ঠান্ডা লাগে, বুঝতে পারছো। আর ঠান্ডাটা বেশ এখন পড়েছে, খুবই ঠান্ডা পড়েছে বলতে পারো। জানুয়ারি মাসের শুরুতেই ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে। তো এখন সকালবেলা উঠে আমি আজকে সারাদিনে কী কী করবো সেটাই আজ তোমাদেরকে আমি শেয়ার করব। তো আমার এখন মানে ডেলি ব্লগ আমি দিতে পারিনি, মানে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আমি চেষ্টা করছি আর ডেলি ব্লগটা দেওয়ার চেষ্টা করছি। প্লিজ তোমরা সবাই কিন্তু পাশে থেকো। আমি দিতে পারছি না বলে মনে করো না আমি ভিডিও আর দেবো না, ছাড়বো না। তো বুঝতে পারছি একা একটি সংসার, আর ভিডিওটা আমাকে একা করতে হয়, একা এডিট করতে হয়, সব কিছু আমাকে নিজেকে মানে একাই সামলাতে হয়। তো তাই জন্য মানে একটু অসুবিধা মাঝে মাঝে পড়ে যাই। অসুস্থ হয়ে গেলে তখন তো আমার ভিডিও কেউ করে দেবে না, বা আমার এডিটও কেউ করে দেবে না, আমাকেই করতে হয়। তো এখন একটু সুস্থ হয়ে গেছি। তো আমি আজকে সানডে যে মানে সারাদিনে আমরা কী কী করছি সেটাই আজ তোমাদেরকে দেখাবো। তো রাজের বাবু সকালে উঠে মানে চাল ধরেছে, আজকে রবিবার রেশনের চাল, আর ওর কিছু বই আনতে বাকি ছিল, সেগুলো এনে দিয়েছে। আর আমার মানে পছন্দের একটা খাবার এনেছে, সেটা বলতে পারো কি ওটা, মানে ওইতে যে পরোটাগুলো বিক্রি হয় ওটাকে আমি ছাড়া পরোটা বলি, তো পরোটাকে কী বলে আমি জানি না। তো আমার খুবই মানে ভালো লাগে এটা। তো সকালে উঠে দেখি আজকে আর সকালে রান্না বান্না করতে হয়নি, নিয়ে চলে এসছে। তো রান্নাবান্না করতে প্রতিদিন হয়, আজকে একটু মানে ছুটি দিয়েছে, রান্না করতে হয়নি। তো তবু আমি সকালে উঠে ভাতটা করে নিয়েছি, আর সমস্ত কোটা কাটা মানে কী কী আজকে দুপুরে রেসিপি আছে সেগুলো আমি কোটা কাটা শুরু করে দিয়েছি অলরেডি। তো এখন একটু ওদের দুজনের খাওয়া হয়ে গেছে, আমি একটু কাজ করছিলাম, খেতে পারিনি। তো এখন আমি খাবো, খেয়ে মানে সমস্ত কাজকাম করবো। তো তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকো। তো এখন আমি যেটা দুটো ভোজন করে নেবো পেটে, বুঝতে পারছো খিদে পেয়ে গেছে খুব। তো চলো কি খাবো সেটা দেখাই, আর আমি কী কী খাচ্ছি সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। তো আমি এখানে সকালের ভাত করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি সব মানে দুপুরে কি কি রান্না হবে সেগুলোকে আমি এখানে এখন রেডি করে নিচ্ছি কেটে। এখানে দেখো একদম ব্ল্যাক কালারের লঙ্কাগুলো, মানে দেখতে খুব সুন্দর। মানে এই লঙ্কাই প্রথম এনেছে, এই ব্ল্যাক কালার যে লঙ্কাগুলো দেখতে সুন্দর। এখানে দেখো চিকেন আছে, আর এখানে মানে থোড় যেটাকে বলে। তো এখন আমি এগুলোকে সব মানে রান্নার জন্য জোগাড় করে নেবো। আর আমার জন্য এখানে আর পেটাই পরোটা, আমি আগে বলে ফেলেছিলাম যে ছেঁড়া পরোটা আমি জানি না ঠিকঠাক। তো ওরা মানে আজকে সকালে আর আমার রান্না করতে দিইনি, এই পেটাই পরোটাই এনেছে, এইগুলোই খাওয়া হবে। ওরা খেয়ে নিয়েছে, আমি একটু মানে অত সকাল সকাল খেতে পারি না, তাই লেট করে খাবো বলেই আমি রেখে দিয়েছিলাম আমার মতো আলাদা করে। তো এখন দেখো আমি পরোটা আর এখানে ঘুগনির তরকারি দিয়েছে, একদম ভালো না আর তরকারিটা, তো কিছু করার নেই, আমাকে খেতেই হবে। আর আজের বই এনেছে, সকালবেলা দোকানে গিয়ে ওর বইগুলো কিছু বাকি ছিল, সেই বইগুলো এনে খাটের উপরে দিয়েছে, ও দেখছে। আর অনেকগুলো রাবার এনে দিয়েছে। তো মটরের তরকারিটা তো একদমই ভালো হয়নি বলতে পারো, মানে পেটাই পরোটার সাথে একদমই খুবই বাজে লাগছে। আর আমি খাচ্ছি, আর আমার বরবাবু দেখছে ওখানে বসে বসে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি যে বসে খাবো সেই টাইমটাই আমার হবে না সংসার। আর আজকে প্রচুর মানে ঝামেলা হয়েছে, তো আমি কথা বলছি না আমার সাথে, দেখতে পাচ্ছ মানে যেচে যেচে কথা বলছে, কিন্তু আমি কথা বলতে চাইছি না। সকালে উঠেই আজকে মানে একটু ঝামেলা হয়েছে, আর সংসারে বলো না অশান্তি, ভালো লাগে না। তো অনেক কিছু ব্যাপার আছে, অনেক কথা আছে, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আমি সবকিছু পরে শেয়ার করব। তো দেখো মানে কি বলি বলো তো, এখন আমি এগুলো খেয়ে নিই, আর বেগুন ভাজা দিয়েই খাচ্ছি। এখানে দেখো ওর যে বইগুলো এখানে নিয়ে এসছে, সেই বইগুলো এখন দেখছে, আর আমি বসে বসে একটু খেয়ে নিচ্ছি। তো আমার খেয়ে আবার রান্না করতে হবে, এখনো কাটাকুটি তো ঠিক মতো করতে পারিনি। তো খুবই কষ্ট করেই মানে সংসারের সব কিছু মানিয়ে নিতে হয় একটা সংসারে, দেখলাম মেয়েদেরকে। তো সেটাই হচ্ছে জীবনের সাথে অনেক কিছু, কিন্তু কি বলতো সবকিছু শেয়ার করতেও পারছি না, তো শেয়ার করারও ইচ্ছা হয়। এখানে দেখো আমি অলরেডি মানে কাটাকুটি সব করে নিয়ে, আর চিকেনটাকে আমি রান্না শুরু করে দিয়েছি। এখন চিকেন রান্না প্রায় হয়ে গেছে, আমি চিকেনটাকে এখন কষাই করে নিচ্ছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে বলতে পারো, 1টা 1:30 বেজে গেছে।
তো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর ভাতটা তো আগে করে নিয়েছি। চিকেনের তরকারি হবে আর থোড়ের তরকারি, যেটা কাঁকড়া চিংড়ি মাছ দিয়ে দুটোই তরকারি করব। আর ভালো লাগছে না কিছু, কি বলো তো, খুবই মন মাইন্ডটা খারাপ। আর সকাল থেকে একটু ঝামেলা হয়েছে। একটা জিনিস কি জানো তো, মানে একটু রান্না করতে করতে তোমাদের কাছে কিছু শেয়ার করি, যে মেয়েরা না অনেক কিছু মেয়েদেরকে মানিয়ে নিতে হয় সংসারে। তো সেটাই আজকে নিয়েছিলাম সব কিছু মানিয়ে, কিন্তু তবুও সংসারে ঝামেলা অশান্তির শেষ নেই। তো তার মধ্যে থেকেই দেখো সমস্ত কাজ করতে হয়। দুপুরে আমি দুটো তরকারি করে নিয়েছি, এখনও স্নান করিনি। আর এখানে দেখো থোড়ের তরকারিটাও রেডি করে নিয়েছি। ওদিকে আমি চিকেনের তরকারি হয়ে গেছে। আর রাজবাবুর মানে খিদে পেয়ে গেছে প্রচণ্ড, তো ও দেখো থালায় আমি এখানে ভাত বেড়ে নিয়েছি আর তরকারি দিয়েছি, ওকে খেতে দিতে হবে। তো ওকে এখন খেতে দিয়ে আমি স্নান করে নিলাম, নিয়ে মুখের জলগুলো এখন মুছে, গায়ে পায়ে জল থাকে, আমি স্নান করলে আমি ভালো করে মুছি না, তো আমার বকাও শুনতে হয় অনেক। তো এখন দেখো একটু মুখে ক্রিম মেখে নেব। তো ক্রিমটা মেখে নিয়ে এখন সিঁদুরটা একটু মেখে নেব। আর মানে স্নান করেই সিঁদুরটা মাখতে হয়। তো আমি এখন মেখেই খেতে যাব। ওদিকে ভাত বেড়ে রেডি করে রেখেছে। মানে আজকে সকালে ভেবেছিলাম হাসি মুখেই ব্লগটা দেব, তো একটু কষ্ট নিয়েই দিতে হলো, হাসি মুখে আর হলো না। তো যাই হোক, আমি যেভাবে হোক ব্লগটা তোমাদেরকে দিচ্ছি। তো সানডে ব্লগ। এখন দেখো আমি একটু সিঁদুর পরে নিয়েছি আর একটু লিপস্টিক পরে নিচ্ছি। আমার এটা খুবই একটা মানে ভালো লাগে পরতে। তো দেখো এখানে আমার বর খেতে মানে ভাত বেড়ে খেতে বসে গিয়েছে, আর আমি আসতে একটু লেট হয়ে গেছে। আসতে লেট হয়ে গেছে বলে আমি খেতে বলেছিলাম, তো আমি এখন খেতে বসেছি। তো এখন দেখো আমি থোড়ের তরকারি দিয়ে খেয়ে আমি পুরো খেয়ে চলে এসেছি, এখন শুয়ে পড়েছি। আর মানে খুবই কম মন খারাপ থাকলে কিছুই ভালো লাগে না, আর তার সাথে সাথে শরীরটাও একটু খারাপ। তো দেখো আমি এখানে এখন উঠে বসেছি, রাজের টিউশনি যাওয়ার সময় হয়েছে, তো টিউশনি যাবে। আর ওর বাপের একটু গায়ে বলছে জ্বর জ্বর এসেছে, তো প্যারাসিটামলটা খাবে, খেয়ে ওকে অনেকটা দূরে যেতে হয় ইংলিশ টিউশনি, তো ওকে টিউশনি দিয়ে আসবে। আর ছেলে এখন বড় হয়ে গেছে, ওর বাপিকে দেখো ওষুধ দিচ্ছে, ও ওষুধটা খাবে। ওষুধটা খেয়ে একটু মানে শরীরটা মনে হয় অসুবিধা হচ্ছে, সারাদিন শুধু ছোটাছুটি করতে হয় আর সারাদিন বাইরে থাকতে হয়, তো একটু অসুবিধা হয়। তো যাই হোক, এখন দেখো রাজ রেডি হয়ে গেছে ও টিউশনি যাওয়ার জন্য। আমি নিয়ে যাই, তো রবিবারে ঘরে আছে বলেই ওর বাপে নিয়ে যাচ্ছে। টিউশনি বলো আর যাই বলো আমাকেই সব করতে হয়। তো আগে থেকে রেডি হয়ে গেছে, এখন ওর বাপিকে মানে রেডি হতে বলছে। ওই এমনি পড়তে চায় না, কি বলো তো, ভালো করে পড়াশোনা করবি, বন্ধ করতে চায় না। আর ইংলিশ স্যার যেটা দেখিয়ে দেবে বইয়ে টয় সেটা কিন্তু দাঁড়িয়ে দিবি। এখন ব্যাগের ভিতরে অনেকটা দূরে কিন্তু ভরে নিতে বলেছি, ভরে নিয়ে বাপি আরো বেরিয়ে যাচ্ছে। পড়তে যাচ্ছি, ভালো করে পড়বি। তো যাই হোক, মানে আর ঠান্ডাটা বেশ পড়েছে, তো মানে হাত মোজাটা নিবি নাকি শোনো, তো হাত মোজাটা সাইকেলে ধরে বসিস এবং নাড়িয়েই না বলে দিল। তো যাই হোক, এখন ঠান্ডা পড়েছে, মাথা ওটা তুলে দাও, বেরিয়ে পড়ছে। আর আমি একটুখানি ক্যামেরাটা ধরে রাখছি, আমাকে দেখিয়ে দিই। এখন বাইরে চলে এসছে, দেখো অন্ধকার, এখানে সাইকেলেই নিয়ে যাবে, সাইকেলে করেই। তো রাজ আর রাজের বাপি দেখো বেরিয়ে পড়েছে এত ঠান্ডায়, আর প্রচুর ঠান্ডা পড়েছে। বন্ধুরা তোমরা কিন্তু সবাই খুব এই ঠান্ডায় সাবধানে থেকো আর ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখলে সারাদিন কত কাজ কাম কত কিছু করলাম। তো যাই হোক, আজকে ব্লগটা করেছি, মানে খুবই একটা মানে একটু বুঝতে পারছো সংসারের ঝামেলা অশান্তি এটা হতেই থাকে, এটা আর কোনো শেষ নেই। যতদিন সংসার জীবনে যতদিন আছি এটা তো চলবেই। তো খুবই ঝামেলার মধ্যে ভিডিওটা করেছি, আর মানে প্রচণ্ড মনে একটু কষ্ট ছিল, তাই সময় দিয়ে ভিডিওটা করেছি। তো সকাল থেকে সারাদিন দেখলে রান্না বান্না কাজকাম করলাম, সকালে উঠে খাওয়া দাওয়া করলাম, তারপরে মানে একটু মানে শুয়েছিলাম, খুব শরীরটা খারাপ লাগছিল। এখনও রাজ পড়তে চলে গেল, তো রাজের বাপি রাজকে পড়তে নিয়ে গেল, অনেকটা দূরে যেতে হবে। তো শুক্রবারে আমি যাই, আর রবিবার ওর বাপি বাড়ি মানে ঘরে আছে বলে নিয়ে গেছে। তো যাই হোক, হঠাৎই ঘুম ভেঙে গেল, আর মানে টাইমটাও হয়ে গেছে 6টা থেকে পড়ায়, 6টায় তো 10 হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা লাইক করবে, কমেন্ট করবে, কমেন্টে জানাবে। তো
তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকো। আর নতুন নতুন বন্ধুদের বলছি, প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন ক্লিক করো, তাহলে আমার আপলোডের ভিডিওর নিত্য নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, তাহলে রাখছি, টাটা।